আমরা যা জ্ঞান অর্জন করেছি আমরা স্কুলে, মাদ্রাসায়, বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে কিছু জ্ঞান অর্জন করেছি কি করি নাই? মানুষ জ্ঞান অর্জন করে চারটে পন্থায়। এক নাম্বার, মানুষ দেখে দেখে শেখে। শেখে কি? শেখে না। মানুষ শুনে শুনে শেখে, মানুষ পড়ে পড়ে শেখে, দেখে শেখে, শুনে শেখে, পড়ে শেখে। আর একটা শিক্ষা হলো প্র্যাকটিক্যালের শিক্ষা, ওটা বাস্তব জীবনে প্র্যাকটিস করে শেখে। শেখে কি? শেখে না। অতএব আমাদের জ্ঞান স্কুলের জ্ঞান, আমাদের জ্ঞান দেখে শেখা জ্ঞান, আমাদের জ্ঞান দুনিয়ার মানুষের কাছে অর্জন করা জ্ঞান। আল্লাহ আমার আপনার নবীকে যে জ্ঞান দান করেছিলেন ওটা দুনিয়ার কোন স্কুল কলেজের, দুনিয়ার কোন শিক্ষাবিদের, দুনিয়ার কোন মাস্টারের, হুজুরের দেওয়া জ্ঞান নয়। আল্লাহ আমার নবীকে দুনিয়ার কোন স্কুল কলেজে, বিদ্যালয়ে, দুনিয়ার কোন শিক্ষাবিদের কাছে জ্ঞান অর্জন করায় নাই। আমার নবীর শিক্ষক দুনিয়ার কোন মানুষ নয়, আমার নবীর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। আরো জোরে বলুন ও ভাইজানেরা, হাওড়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা পয়েন্ট বলি, এটার কোট করুন, মগজে গেঁথে রাখুন। ঈমান কোনোদিন ধ্বংস হবে না। ঈমানটাকে কোনোদিন কেউ বদআকিদা দিয়ে আপনার ঈমান ক্ষতি করতে পারবে না। এখানে আল্লাহ পাক এইটুকু মাথায় রাখবেন, পৃথিবীতে যত নবী রাসূলদের পাঠিয়েছিলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আমার নবীকে तमाम বিশ্বের মানুষের জন্য শুধু নয়, কুল কায়নাতের জন্য নবী করেছেন। আল্লাহ যে জামানায় যে নবীকে পাঠিয়েছেন, নবীদের থেকে উম্মতের জ্ঞান কোনোদিন বেশি হয় না। আমার নবীকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। অতএব 2024 সাল যেখানে মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে, রকেট আবিষ্কার করেছে, ইন্টারনেট আবিষ্কার করেছে, মানুষ মঙ্গল গ্রহে, চাঁদে চলে যাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, একটা মানুষের চোখ নিয়ে আর একটা মানুষের চোখের জায়গায় লাগিয়ে দিচ্ছে, একটা মানুষের কিডনি নিয়ে আর একটা মানুষের কিডনির জায়গায় স্থাপন করে দিচ্ছে, একটা মানুষের হার্ট নিয়ে আর একটা মানুষের হার্টের জায়গায় স্থাপন করছে। আজ যত পৃথিবীর মানুষ, যত বড় চিকিৎসক হোক, যত বড় বৈজ্ঞানিক হোক, যত বড় দার্শনিক হোক, যত বড় জ্ঞানী হোক, যত ডিগ্রি হোক, যত বড় গবেষক হোক, কিয়ামত পর্যন্ত আমার নবীর থেকে উম্মতের জ্ঞান বেশি হবে না। আল্লাহ পাক যদি সাধারণ মানুষের থেকে নবীদের জ্ঞান বেশি না করেন, সাধারণ মানুষ নবী হিসাবে মানতে তার কষ্ট হবে কি হবে না? এই জন্য আমার আল্লাহ নবীদেরকে ওহী জ্ঞান দান করেন। আল্লাহ প্রদত্ত জ্ঞান ওটা স্পেশাল জ্ঞান, যেটা সাধারণ মানুষের কাছে থাকে না। অতএব আমার নবীর থেকে কিয়ামত পর্যন্ত বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। আমার নবীকে আল্লাহ দয়াময় পৃথিবীর বিজ্ঞানের বিজ্ঞান, ডক্টরের ডক্টর, দার্শনিকের দার্শনিক, নেতার নেতা করে আমার আল্লাহ দো জাহানের বাদশাহ করেছে। জোরে বলো নারে তাকবীর। পাকা মোমারা জায়গা পাও না, নবীর সঙ্গে তুলনা করছো, অবাক হয়ে যাবেন। শিক্ষিত মানুষ নিষ্ঠা আকর্ষণ করছি, পৃথিবীর কোন ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হন, যেই ধর্মের হন, আমি মেসেজ পৌঁছে দিতে চাই। এই কথা আমাদের আকীদা, এটা আমাদের ধারণা। আমার নবীর কোয়ালিটি, কোয়ান্টিটি, আমার নবীর জীবন আদর্শ, আমার নবীর চিন্তা চেতনা, আমার নবীর জীবন যাপন, আমার নবীর শারীরিক বৈশিষ্ট্য, আমার নবীর টোটাল জীবনটাকে আল্লাহ সাধারণের থেকে ব্যতিক্রম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন, এখানে যদি পৃথিবীর বড় ডক্টর, যদি সেই মানুষটা আমার নবীর থেকে বড় ডক্টর হতো, কি বলতো? আমি এত শিক্ষিত ডক্টর হয়েছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ি, নোটে নবী বলে মানবো। আল্লাহ আমার হাবিবের ভিতরে এমন কোয়ালিটি দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যত বড় ডক্টর হোক, পৃথিবীর সবথেকে বড় ডক্টর থেকে আল্লাহ পাক আমার নবীকে বড় ডক্টর করেছিলেন। এই তথ্যগুলো জানতে হবে। একটু রকেট উড়িয়ে মনে করছেন বিশাল বড় বৈজ্ঞানিক হয়ে গেছি। আপনার ওই জ্ঞানটা কচু পাতার জ্ঞান, আপনার গবেষণাকে ধন্যবাদ দেই। আমরা ছোট ছোটকে দেখিনি, কিন্তু আমার নবীর ঊর্ধ্বে আপনার জ্ঞান অর্জন হবে না।
কারণ আমার নবীকে আল্লাহ স্কুল কলেজে কেন পড়ায়নি একটা কয়েকটা পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ, তুলে ধরবো। আমার নবীর স্কুল কলেজে আল্লাহ পাক চাইলে পড়াতে পারতেন, পড়ায়নি, তার বিশেষ কয়েকটা কারণ আছে। এই কয়েকটা কারণ তুলে ধরে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ছোটবেলা আমরা স্কুল কলেজে পড়েছি, মাঝে মাঝে পড়া হয়নি, মাস্টার কান বলে দিয়েছে না দেয়নি, কি গো ধমক দিয়েছে না দেয়নি, এই কান ধরে উঠে বস কর, পাশের ছেলেটাকে বলেছে ওর কানটা বলে দিত, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ার মানুষের কাছে লেখাপড়া শিখবে, ধমক দেবে, এটা আল্লাহ চাননি। আমার হাবিব দুনিয়ার কোন মানুষের ছাত্র হবে না, আমার হাবিবের ছাত্র দুনিয়ার মানুষকে হতে হবে। জোরে বলবেন না? ওহ কি রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়েছে, কি রহমতের নবী। আজকে দুনিয়ার মানুষ দেখবেন একটা সময় শিক্ষাগুরুকে সম্মান করতে হয়, কি করতে হয়? শিক্ষাগুরুকে সম্মান করতে হয় না? বাপের নজরে দেখি শিক্ষককে বাবার মতো করে সম্মান করতে হয়। প্রাইমারি স্কুলে বর্ণ পরিচয়টা পড়েছিল একটা মাস্টারের কাছে, আজ ওই ছেলেটা সুপ্রিম কোর্টের বিচারপতি। অনেক সময় দেখা হলে বলতে স্যার ভালো আছেন, এই চাকরি থেকে চাকরিটার মান অনেক বেশি। আবার অনেক সময় কোনো মানুষ গর্ব করে বলে ওটা তো আমার ছাত্র, কি বলে? যখন বড় হয়, যখন ভালো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যখন বড় দার্শনিক বৈজ্ঞানিক হয়, তখন কি বলে তার শিক্ষকরা? কি বলে? ও তো একসময় আমার কাছে পড়তো, আমি গর্ব করে বলি আমার ছাত্ররা আজকে অনেক বড় হয়েছে, বলে না? হ্যাঁ, দুনিয়ার মানুষ কোনোদিন গর্ব করে বলবে ও আমার ছাত্র ছিল। আল্লাহ এই সুযোগটা পৃথিবীর কাউকে দেয়নি। আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তামাম বিশ্বের মানুষের জন্য আমার রাসূলকে আল্লাহ শিক্ষক করেছেন। জোরে বলবেন না? আরেকটু তথ্য দিয়ে অবাক হয়ে যাবেন। তাহলে আমার নবী কি করে পৃথিবীর সেরা ডক্টর হয়, পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হয়, পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক হয়? একটু তুলে ধরা দরকার আছে না? শুধু মুখে বললে তো হবে না, তার জীবন একটু খোলাসা করা দরকার, যাতে গোটা বিশ্বের বড় বড় ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ারের কাছে এই বার্তাটা পৌঁছে যায়, আমার নবী সম্পর্কে তাদের ধারণাটাও ক্লিয়ার হয়ে যায়। আজ বড় বড় ডক্টরের কাছে গেলেও না আপনাকে প্রথমেই লিখে দেবে টেস্ট করে আনে, ইউএসজি করে আন, পেটের ফটো করে আন, বুকের ফটো করে আন, বলে কি বলে না? ব্লাডের এই গ্রুপটা টেস্ট করেন, কথা ঠিক না বেটা? আজ ল্যাবরেটরি তৈরি হয়েছে, আজকে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে ল্যাবরেটরি তৈরি করেছে, আজকে এমআরআই মেশিন তৈরি করেছে না? আজকে যে জিনিসগুলো খালি চোখে দেখা যায় না, ব্যাকটেরিয়া, ছোট ছোট জীবাণু, সেটাকে দেখার জন্য মানুষ যন্ত্র আবিষ্কার করেছে না করেনি? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, সেই নবী যিনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েননি, দুনিয়ার কোন শিক্ষকের কাছে বিদ্যালয়ে যাননি, আল্লাহ পাক তাকে এমন জ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন, পৃথিবীতে যত ডক্টর হোক, পৃথিবীর মানুষ যত বড় ডক্টর হোক, আমার নবীকে নবী বলে মানতে তার অসুবিধা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যখন একটা পাত্রে কুকুরে মুখ দেবে, ওই পাত্রটা আমরা কিভাবে ধৌত করব? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নবী সেদিন বলেছিলেন, সাহাবীরা মাটি দিয়ে 7 বার ধৌত করবে। আমার নবী 63 বছরের জীবনের একটা কথা মিথ্যা বলেননি। আজকে বড় বড় ডক্টররা এই কথা নিয়ে গবেষণা করে অবাক হয়ে গেছে। যিনি স্কুল কলেজে পড়েননি তিনি এই কথা বলেছেন, কতটা সত্য বাস্তবতার সঙ্গে মিল আছে এরও পরীক্ষা নিরীক্ষা একবার দুবার হয়নি, বড় বড় ল্যাবরেটরিতে বহুবার হয়েছে। একটা পাত্রে কুকুরকে খাইয়ে মাটি দিয়ে 4 বার 5 বার 6 বার করে ধৌত করা হয়েছে, পরিপূর্ণ জীবাণুমুক্ত হয়নি। 7 বার ধৌত করার পরে দেখা গেছে প্রত্যেকটা বারে ওই পাত্রটা জীবাণুমুক্ত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ডক্টররা বলছেন যিনি স্কুলে পড়েননি, যখন ল্যাবরেটরি হয়নি, এটা খালি চোখে দেখা যেত না, এত নিখুঁতভাবে এই রকম চিকিৎসা তত্ত্ব এটা একমাত্র মহামানব ছাড়া, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া এত নিখুঁতভাবে বর্ণনা করা সম্ভব নয়। অতএব তিনি সাধারণ মানুষ হতে পারেন না, তিনি যে আল্লাহর নবী ছিলেন, আল্লাহর প্রেরিত পয়গম্বর ছিলেন, তার 63 বছরের জীবনের একটা শব্দ, একটা বাক্য, একটা ওয়ার্ড যখন মিথ্যা প্রমাণ হয় না, অতএব তিনি নিঃসন্দেহে আল্লাহর নবী। জোরে বলুন। আজকে এখন সব কলগেট বেরাস, কি বলেন? কলগেট বেরাস, যখন বেরাস করে রেখে দেন না, ওই বেরাসটা যদি ভালো করে গরম পানিতে ধৌত না করেন, ওতে ব্যাকটেরিয়া জীবাণু তৈরি হয়ে যায়। আমরা তো একটাকে 3 মাস 4 মাস 5 মাস চালিয়ে দিই। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি সাহাবাদের এই শিক্ষা দিয়ে গেছেন, যখন উযু করবে তোমরা মেসওয়াক করবে। কি করবে? গাছের কাঁচা ডাল দিয়ে যদি মেসওয়াক করা যায়, এর হাজার উপকারিতা আজকে গবেষণা করে বের হচ্ছে, কি হয় না?
অতএব এত নিখুঁত তথ্য দিয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, আজ থেকে 1400 বছর আগে আমার নবী দুনিয়ার কোন বিদ্যালয়, শিক্ষালয়, স্কুল, কলেজে না পড়ে আল্লাহর দেওয়া জ্ঞান দিলেন। আল্লাহ আমার হাবিবকে বিশ্বের সবথেকে বড় মানুষ করে পাঠালেন। বিশ্বের সবথেকে আল্লাহ পাক तमाम বিশ্বের মানুষের থেকে বেশি জ্ঞান দিলেন। অতএব আমার আল্লাহ আমার হাবিবকে এই জ্ঞান দিলেন, সাহাবাদের শিক্ষা দিলেন, তোমরা খাদ্য খাওয়ার পরে হাতের আঙ্গুল আর খাদ্যের পাত্রটা চেটে পরিষ্কার করে খাবে। 2015 সাল যখন পৌঁছালো, মানুষ যখন ডাইনিং টেবিলে খাওয়া শুরু করলো, একদল মানুষ খাদ্য নষ্ট করে বলে ফেসা। একদল মানুষ যখন মুসলমানরা বিশ্বনবীর অনুসারীরা যখন থালা চেটে আঙ্গুল চেটে খায়, কিছু মানুষ বলল খাবার পরে খেয়ে হয়নি আবার চেটে চেটে পরিষ্কার করে, চেটে খাওয়াটা ভদ্রতা নয়। কপাল ফাটা তোমার কচু পাতার এলেম, কচু পাতার জ্ঞান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যদি বলে থাকেন, আমার নবীর জীবনে কোনো কথা অর্থহীন নয়। আজ চিকিৎসা বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে, তিনি তার জীবনে কোনো একটা কথা অনর্থক বলেননি। তিনি খাবার পরে কেন এই খাদ্যের প্লেটটা, খাদ্যের যে পাত্রটা আর আঙ্গুলগুলো চেটে পরিষ্কার করতে বলেছেন, এই গবেষণা থেকে বেরিয়ে আসছে যখন খাবার পরে পাত্রটা আর আঙ্গুলটা চেটে পরিষ্কার করতে যাবে, আল্লাহ মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, গালের মধ্যে যখন বারবার আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করবেন খাবার খাওয়ার পরে অটোমেটিক একটা লালার উৎপাদন হয়। আর ওই লালার ভিতরে আল্লাহ এমন উপাদান রেখেছে যেটা খাদ্যকে হজম করতে উপযোগী হয়, সহযোগিতা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যে দুনিয়ার ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, বৈজ্ঞানিক যতই জ্ঞান অর্জন করুক, নবীর থেকে বড় জ্ঞানী ডাক্তার আর কেউ হবে না। কথা ঠিক না? তাহলে আজকে ডক্টররাও মানছে আমরা লেখাপড়া শিখে গবেষণা করে একটা জায়গায় পৌঁছাচ্ছি। আল্লাহ তাকে স্কুল কলেজে পড়াই দিয়ে তিনি এত নিখুঁত তথ্য দিয়েছেন যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। অতএব একজন নবীর ক্ষেত্রে এত নিখুঁত তথ্য দেওয়া সম্ভব। কথা ঠিক না বেটি? আরেকটু অবাক হবেন সম্মানিত ভাইরা, আজকে আমরা বিজ্ঞান একটা কথা বললে চট করে বিশ্বাস করি না? কিছু কিছু ইয়াং জেনারেশন সায়েন্স নিয়ে পড়াশোনা যুবক ছেলে, এরা আবার বিজ্ঞানকে এতটা ধন্য দেয়। মনে রাখবেন, কোরআন যদি না আসতো বিজ্ঞানের জন্ম হতো না। পৃথিবীতে আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিকের জন্ম কিয়ামত পর্যন্ত হবে না। তুমি দু পাতার সায়েন্স পড়ে তুমি আমার নবীর থেকে বড় বৈজ্ঞানিক হতে পারবে না। তোমাকে সম্মান করি, শিক্ষাকে, ডিগ্রিকে সম্মান করি, তোমার আবিষ্কারকে সম্মান করি, কিন্তু আমার নবীর থেকে তোমাকে বড় হুজুর বলে, বড় নেতা বলে আর বড় জ্ঞানী বলে কিয়ামত পর্যন্ত মানতে পারবো না। সম্মানিত ভাইরা, এটা কেন মানবো না? কেন আমার নবীর জ্ঞান বেশি? এর সঠিক যুক্তি তথ্য, এর জীবনের ইতিহাস আমাদের কাছে পানির মতো স্পষ্ট। কথা ঠিক না বেটি? দুনিয়ার বিজ্ঞানের দৌড় হতে পারে কোন পর্যন্ত? চাঁদ আর মঙ্গল গ্রহ পর্যন্ত। দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা হবে না সূর্য পর্যন্ত পৌঁছানো। দুনিয়ার বিজ্ঞানের 14 পুরুষের ক্ষমতা হবে না প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত পৌঁছানো। দুনিয়ার বিজ্ঞান চাঁদের তথ্য সংগ্রহ করতে পারে, 7 আসমান টপকে, আরশে আজিম, আরশে মহল্লা, লা মাকান, সিদরাতুল মুনতাহা আল্লাহ দিদার করালেন। আল্লাহ তার হাবিবকে 7 আসমানের জ্ঞান করেছিলেন। জোরে বলবেন না? আজ থেকে কয়েক বছর আগের চিত্র আপনাদের মনে করিয়ে দেই। কখনো কখনো মাঝে মাঝে খবর আসে 2022 সালে পৃথিবী ধ্বংস হবে। বিজ্ঞান এখন মেনে নিয়েছে পৃথিবী ধ্বংস একদিন হবে, তবে কখনো ওরা ফসকে বলে ফেলে পৃথিবী অমুক সালে ধ্বংস হবে, বলে না? দুনিয়ার বিজ্ঞানের কথা কখনো মিস্টেক হতে পারে, কি গো? কখনো কখনো হয়েও যাচ্ছে। দুনিয়ার মানুষের গবেষণা কখনো ভুল হয়ে যেতে পারে, আর ভুল হয়েছে এরও প্রমাণ আছে। এক সময় স্কুলের বইয়ে সিলেবাসে পড়ানো হতো মাদর থেকে মানুষ। কথা ঠিক না বেটা? এখন এত উন্নত, 2-4টে মাদরকে বন থেকে এনে মানুষ করে দিত দেখি। তখন তো এত পরিষেবা ছিল না। মাদর থেকে মানুষ নয়, মাদর থেকে মানুষ। দুনিয়ার মানুষের গবেষণা ভুল হতে পারে, আমার নবীর থেকে বড় গবেষক কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। কিয়ামত পর্যন্ত জন্ম হবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমার হাবিবের যে জ্ঞান দিয়েছেন, মহাকাশের জ্ঞান, 7 আসমানের জ্ঞান, এটা দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত এর ঊর্ধ্বে যেতে পারবে না। কারণ একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব গবেষণায় বেরিয়ে আসছে দুনিয়ার 500 বছরের সমান রাস্তা। ক বছর বাঁচবে? কি গো? ক বছর বাঁচবে? আল্লাহর হাবিবকে এরকম 7 আসমান আল্লাহ ভেদ করে আল্লাহর কাছে ডেকেছে। জোরে বলবেন না? একটু প্রাণ খুলে হয় না? অতএব সম্মানিত ভাইরা, কিয়ামতের আলামত সম্পর্কে আমার নবী যে ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো অঙ্কে অঙ্কে মিল পাওয়া যাচ্ছে কি যায় না? গবেষকের গবেষণা ভুল হতে পারে, আমার নবীর ভবিষ্যৎবাণী একটা অক্ষর, একটা কানা আজ যদি হইনি, আর কিয়ামত পর্যন্ত হবেও
নবী যে ভবিষ্যৎবাণী করেছেন ছোট আলামত আর বড় আলামত যতক্ষণ না সম্পূর্ণ ঘটবে, পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গায় হয়ে বলে আগে কিয়ামত হবে, চ্যালেঞ্জ থাকলে আগে কিয়ামত হবে না। কারণ আমরা যে নবীকে নবী বলে মেনেছি, আমরা যে রাসূলকে রাসূল হিসেবে পেয়েছি, সেই নবী যা বলেছেন আজও পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি মিথ্যা প্রমাণ মানতে পারেনি। আর কিয়ামত পর্যন্ত নবীকে স্টাডি করো, পড়াশোনা করো, এমনি তুমি ঢুকে যাবে সূরা ফাতিহা ঠিক নেই 4 দিন দাঁড়িয়ে পেশাব করতে, তোমার বাপকে সম্মান করতে পারো না, তোমার মতো একটা বেয়াদব বলে দিতে পারে নবী আমাদের মতো। জ্ঞান কাণ্ড কিছু আছে? নবী জীবনী নিয়ে পড়লে অতল সাগরের তলায় চলে যাবে, কিনারা খুঁজে পাবে না। কথা ঠিক না বেটা? আল্লাহ আমাদের ঈমান আকীদা ঠিক রাখার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আসলে মানুষ এক এক ধারণা নিয়ে চলে। আমার আলোচনা বুঝতে পারছেন, কিছু কিছু আলোচনা একটা কোয়ালিটি থাকে, কিছু কিছু আলোচনা এক একটা পরিবেশ এক এক রকম আলোচনা হয়। এক একটা যদি 10 জন যদি শিক্ষকের একটা আলোচনা মজলিসের একটা তাৎপর্য আলাদা, কি সাধারণ মানুষকে নিয়ে বলতে তার একটা তাৎপর্য আলাদা। আমি চেষ্টা করছি সহজ সরল ভাবে বোঝানোর বলার, এতে কি অসুবিধা হচ্ছে নাকি? কথাগুলো কি বুঝতে পারছেন? এই তথ্যগুলো একটু আমাদের জানা দরকার আছে না? আছে না? আমরা 2 টাকার জ্ঞান অর্জন করে 2 টাকার নেতা হয়ে, 2 টাকার হুজুর হয়ে, 2 টাকার নামাজি হয়ে মাঝে মাঝে মনে করি কি না হয়ে গেছি। আহা, আমার হাবিব আল্লাহ কি মাত্রার জ্ঞান দিয়েছিলেন, কি কোয়ালিটির জ্ঞান দিয়েছিলেন, কেমন জ্ঞানে কেমন গুণে গুণান্বিত করেছিলেন। সেই নবীর চেহারার দিকে দেখলে খোদার জ্বালা নিবারণ হয়ে যেত। সেই নবীর কাছে শরীর নিজের জীবনের জিন্দেগিতে সামান্য যারা অহংকার বলে কিছু ছিল না। আল্লাহ আমার হাবিবের মাকামকে আল্লাহ এত বাড়িয়েছেন, সেই নবীর উম্মত হয়েছি আমরা, সেই নবীর রেখে যাওয়া সুন্নাত তরিকায় জীবন সাজাবো, বলেন ইনশাআল্লাহ। আর 10 মিনিট বলবো, 10 মিনিট বলেই সমাপ্ত করি। 2 ঘন্টা আলোচনার পর ইনশাআল্লাহ দোয়া করব। 10 মিনিট মতো আবার আলোচনা করে আমরা কিয়াম সালাম করে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ আমার হাবিবকে শুধু দুনিয়ার নেতা করেনি, দুনিয়ার রাষ্ট্রপতি করেনি, দুনিয়ার নেতৃত্ব দেয়নি। আল্লাহ আমার হাবিবকে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। জোরে বলে আল্লাহ সৃষ্টিকর্তা, আর আল্লাহ সৃষ্টির মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠ, আমার নবী হলেন শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে সেই নবী সুন্নাত তরিকা জীবন সাজাবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা বৈশিষ্ট্য নবীদের চরিত্র হয় পবিত্র। 2 নম্বর বৈশিষ্ট্য, নবীদের কাছে ওহী আসে, যেটা আল্লাহ আর হাবিবকে জ্ঞান দিয়েছিলেন, এটা আল্লাহর তরফ থেকে ওহীর জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ থেকে পাওয়া স্পেশাল জ্ঞান, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে সম্ভব হবে না। তাহলে কোন ক্ষেত্রে যদি একটা হয়, 2-1টা ক্ষেত্রে মাঝে মাঝে মিলিয়ে দিচ্ছে না, দেয় না, 2-1টা ক্ষেত্রে মিলিয়ে দিচ্ছে না, তাহলে সব ক্ষেত্রেই আলাদা। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মতো চোখ হলেও আমাদের চোখ আর নবীর চোখ এক নয়, আমাদের মতো শরীরে ঘাম বেরোলে আমাদের ঘাম আর নবীর ঘাম এক নয়, আমাদের মতো আমাদের নবী ঘুমাতেন, আমাদের ঘুম আর নবীর ঘুম এক নয়, আমাদের মতো চিন্তা করতেন, আমাদের চিন্তা আর নবীর চিন্তা এক নয়, আমাদেরও জ্ঞান আছে, আমাদের জ্ঞান আর নবীর জ্ঞান এক নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কেন এক দেখছেন, কোনটা যখন এক না আর দুটো একটা কেন এক করে দিচ্ছেন, এটাও মগজ থাকা দরকার। কথা ঠিক না? যাই হোক চলুন লাস্ট পয়েন্ট। আল্লাহ পাক যাদের নবী করেছেন তাদের ভিতরে মুজিজা থাকে। কি থাকে? এই মুজিজা একটু কথা বলেই সমাপ্ত করব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় যারা নবী রাসূল হয়ে এসেছিলেন, আমার আল্লাহ তাদের ভিতর থেকে কখনো কোনো পরিস্থিতিতে অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, এটাকে মুজিজা বলা হয়। অলৌকিক কিছু ঘটনাকে জাদু হিসাবে মানুষ প্রদর্শন করে কি করে না, জাদু আর মুজিজা এক নয়। অতএব আল্লাহর নবীদের মাধ্যম থেকে যেটা ঘটেছে এটা অলৌকিক কোন ঘটনা ঘটে যাওয়া, এটা হলো আল্লাহর তরফ থেকে ঘটা, এটা হলো সত্য। অতএব এটাকে শরীয়তের পরিভাষায় মুজিজা বলা হয়। কি বলা হয়? আল্লাহ পাক কোন নবীকে 2-4টে মুজিজা দিলেন। আল্লাহ পাক আমার নবীকে কম বেশি 3500 থেকে 4000-এর মতো মুজিজা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রহমতের নবী সেই নবী আমার আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদটাকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিতেন। আমার নবী হাত তুলে দোয়া করলে পুনরায় উদয়
পুনরায় একটা সূর্য যখন অস্ত যায়, অস্ত যাওয়া সূর্যটা পুনরায় উদয় হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দয়াময় আমার নবীকে যে মুজিজা দিয়েছেন সারা রাত বলে শেষ করা যাবে না, জাস্ট আলোচনা সমাপ্ত করব। আমার নবীর জীবনের একটা মুজিজা একটু বলা দরকার আছে না নেই? নবীর জীবনীটা কত মধুর, আমার নবীর জীবনী শুনলেও যেন মনে শান্তি লাগে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ দয়াময় আমার নবীর ছোঁয়াতে আমার আল্লাহ বরকত রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরতের রাতে নবী আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বেরিয়ে পড়লেন। কার সুরে 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। একটু আপনাদেরকে আরেকটু ভৌগোলিক ম্যাপের অবস্থান তুলে ধরে বোঝাই। মক্কা থেকে মদিনা এর দূরত্ব এভারেজ 400 কিলোমিটারের মতো কম বেশি। আজকে আমার বাড়ি বসিরহাট সাব ডিভিশন এরিয়া সাতটা গ্রামে, আপনাদের হাওড়া জেলা আমতা 100 কিলোমিটারের এভারেজ যদি রাস্তা হয়, এর থেকে 4 ডবল রাস্তা মক্কা থেকে মদিনার দূরত্ব। তদানীন্তন সময়ে কোনো গাড়ি যানবাহন আবিষ্কার হয় নাই। নবী আমার উটের পিঠে সওয়ার হয়ে আবু বকর হুজুরকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। যদি 400 কিলোমিটারের মতো রাস্তা হয়, নিশ্চয়ই একদিনে উট নিয়ে পৌঁছানো সম্ভব নয়, কয়েকদিনের সফর হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একদিনে পৌঁছায়নি, আরেকটু ক্লিয়ার করি। এখান থেকে মালদা জেলা প্রায় 400 কিলোমিটারের মতো রাস্তা, এখান থেকে 400 কিলোমিটারের মতো রাস্তা, 370 কিলোমিটার 75 কিলোমিটার যদি রাস্তা হয়, কমের উপরে 10 ঘন্টা সময় নিয়ে বের হতে হয়। এটা প্রাইভেট কারে যার গতি থাকে এভারেজ 100 কিলোমিটার, উটের গতিটা তো নয়, কয়েকদিনের রাস্তা। আল্লাহ নবী যাচ্ছিলেন পাহাড়ি এলাকা। একটা সময় আল্লাহ নবী মক্কা থেকে মদিনার পথে ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে পড়লেন। আবু বকর হুজুরকে ডাক দিলেন, ও বাবা আবু বকর, ক্ষুধার্ত হয়ে পড়েছি, পিপাসার্ত হয়ে পড়েছি, একটু কোথাও যদি একটু পানি বা খাদ্য যদি পাওয়া যেত একটু মনে হয় ভালো হতো। তিনি অনুসন্ধান করতে লাগলেন। বেশ কিছুটা যাওয়ার পরে পাহাড়ি এলাকায় একটা ঘর দেখতে পেলেন। মনে মনে করলেন ওই ঘরে গেলে কিছু না কিছু পাওয়া যাবে। উটের পিঠে থেকে নামলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কদম তুলে আগাতে লাগলেন। আস্তে আস্তে চলে গেলেন। দরজার সামনে গিয়ে ডাক দেন, ঘরে কে আছেন? সালাম দিয়ে ডাক দেন। ঘরে থেকে বেরিয়ে আসলেন একজন বৃদ্ধা মহিলা। ও পতি, আল্লাহর বান্দা, কে আপনি? কিসের জন্য ডাকছেন? বুড়িমাকে বলে, মা, ঘরে কি কোনো খাদ্য বস্তু আছে? ওই সময় বুড়িমা বলতে লাগলেন, আল্লাহর বান্দা, ও পথিক, কে আপনি? আমি আপনাকে চিনি না, তবে আমি মানুষকে পথিক যখন বিপদে পড়ে আমার বাড়ি আসে, এই মানুষগুলোকে আমি কিছু খাইয়ে তৃপ্তি পাই। আজ আমার দুর্ভাগ্য, আপনাকে দেওয়ার মতো আমার ঘরে তেমন কোনো খাদ্য নাই। আল্লাহ নবী আশা করে পাঠিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মনটা একটু খারাপ হয়ে গেল। খারাপ হবে না? নবীর জন্য আশা করে গেলাম, আমার রাসূলের জন্য কিছু খেলাম, কি করি? একটু মনটা খারাপ। আল্লাহ নবী বলেন, আবু বকর, কি খবর? ঘরে কিছু নেই। নবী আমার বললেন, মন খারাপ, আর কিছু নেই। খাবার বাড়ি যদি কিছু না থাকে, বুড়ি মাকে জিজ্ঞাসা করেন ঘরে যদি কোনো ছাগল বকরি থাকে একটু দুধ দহন করতাম। এই কথাটা শুনলেন, আবার আস্তে আস্তে চলে গেলেন। বুড়িমার ঘরে গিয়ে ডাক দিতে লাগলেন, ও মা, বুড়িমা, ঘরে কি কোনো বকরি ছাগল আছে? একটু দুধ দহন করতাম। বুড়িমা জবাব দিয়ে বলেন, ও পতি, ও আল্লাহর বান্দা, কি বলবো আপনার? আমার স্বামী বকরিগুলোকে নিয়ে খাওয়াতে নিয়ে চলে গেছে। আমার বাড়িতে একটা বকরি আছে, এতটা অসুস্থ, হাঁটা চলা করতে পারে না বলে আমার স্বামী নিয়ে যায়নি। তবে বাচ্চা দেওয়ার পরে কিছুদিন দুধ হয়। সব সময় 12 মাস তো কোনো গরু বা ছাগলের দুধ পাওয়া যায় না। একটা উপযুক্ত সময় থাকে। একদিকে অসুস্থ, অপরদিকে দুধ দহনের উপযুক্ত সময়টা নয়। আর একটু মনটা খারাপ হয়ে গেল। যাবে না?
দ্বিতীয়বার আসলাম, তাতেও তেমন কিছু সংবাদ হলো না। একটু মনটা খারাপ, চেহারাটা বলল, নবীর কাছে গিয়ে বলল, হুজুর খবর বলবো না। আল্লাহর নবী বললেন, কি হলো? একটা বকরি আছে অসুস্থ, আর দুধ দেওয়ার সময় নেই, যদি খেতে পারতো ভালো চলতে পারতো, ওনার স্বামী নিয়েই যেত, চলতে পারে না বলে ওকে রেখে দিয়েছে। নবী আমার মুসকে আবু বকর জান গিয়ে বলুন, যদি বুড়ি অনুমতি দেয় এই বকরি থেকেই দুধ দহন হবে। জোরে বলবেন না। আবু বকর, হুজুর আমার নবীকে ভালো করেই জানতেন। নবী যখন বললেন মনোবলটা বেড়ে গেল। বুড়িমার কাছে চলে গেলেন, ও বুড়িমা যদি অনুমতি দিতেন, যদি ইজাজত দিতেন, ওই বকরিটা থেকে একটু দুধ দহন করতাম। বুড়িমা বলে, তোমার কি মাথা খারাপ? যে বকরিটা অসুস্থ, আজ যা দুধ দহনের সময় নয়। একটা সময় যখন আবু বকর হুজুর বলতে লাগলেন, বুড়িমা একটু আপনি অনুমতি দেন, ওই সময় বুড়িমা বললেন, বিশ্বাস যদি না হয় তাহলে আমি অনুমতি দিচ্ছি, যদি দুধ হয় তো দহন করো। আল্লাহ নবীর কাছে গেলেন, হুজুর অনুমতি মিলেছে। নবী আমার উটের পিঠ থেকে নামলেন, নুরানি কদম মোবারক তুলে একটু আগিয়ে আগিয়ে আসলেন। আল্লাহ নবী আসছেন, হযরত আবু বকর হুজুর আসছেন, বুড়িমার ঘরের কাছে এসে গেলেন। বুড়িমাকে বলতে লাগলেন, মা একটা পাত্র দেন। বুড়িমার মনে সন্দেহ, দুধ কোথা থেকে আসবে? হয়তো পথিক অনেক বিপদে, বিশ্বাস করতে পারছে না, কি করে দুধ হবে? আমার কথা হয়তো বিশ্বাস করিনি। একটা ছোট পাত্র বার করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বুড়িমা এত ছোট পাত্র কি হবে? একটা বড় পাত্র আমায় দেন। আবু বকর হুজুরের কথা শুনে বুড়িমা ভাবলো, লোকটা কি আমায় বিশ্বাস করছে না। তাহলে রেগে রেগে একটা বড় পাত্র বার করে দিলেন। নবী আমার বললেন, ওই অসুস্থ বকরিটাকে একটু আমার কাছে নিয়ে আসেন। আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো। নবী আমার নূরানি হাত মোবারকটা ওই অসুস্থ বকরির গায়ে বোলাতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আর আবু বকর হুজুর দুধ দহন শুরু করলেন। আমার নবীর ছোঁয়াতে আমার আল্লাহ এত বেশি বরকত রেখেছিলেন, ওই বকরিটা দুধ দহন শুরু হলো। দুধ দহন করতে করতে পাত্রটা ভরে গেল। আমার আল্লাহ আমার নবীর ছোঁয়ার বরকতে বকরিটাকে শুধু সুস্থ করে দেয়নি, ওই বকরিটাকে দুধ দেওয়ার মতো উপযুক্ত করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রহমতের নবী, হাতে ছোঁয়া দিলেন, আল্লাহ সুস্থ করে দিলেন। জোরে বলবেন না। বুড়িমা অবাকটা কে, পা থেকে মাথা পর্যন্ত বারবার দেখছিলেন, আর আল্লাহর নবীর মধুমাখা কথাগুলো ছোট ছোট করে বলছিলেন আর শুনছিলেন। জোরে বলবেন না। পাত্র ভরা দুধ পান করলেন, আবু বকর হুজুর পান করলেন, আল্লাহ নবী পান করলেন। দুধ পাত্র বোঝাই বুড়িমার কাছে ফেরত দিলেন। নবী আমার বেরিয়ে পথিক রাস্তায় চলতে বেরিয়ে গেলেন। সন্ধ্যা লাগালাগি তার স্বামী ঘরে ফিরেছে। ঘরে এসে দুধ দেখে বলছে, আশপাশে তেমন বাড়ি নেই, আর এত দুধ পেলে কোথায়? প্রশ্ন হবে না? ওই বুড়িমার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ কিতাবের বর্ণনা হাদিস শরীফ এসেছে, আমার নবীর অবয়ব চেহারা মোবারকটা কেমন ছিল। ওই বুড়িমা এত সুন্দর করে পা থেকে মাথা পর্যন্ত আমার নবীকে দেখছিলেন, ওনার স্বামীর কাছে আমার নবীর চেহারার বর্ণনা করছিলেন, এত সুন্দর করে বর্ণনা করেছিলেন। আমার নবীর অবয়ব চেহারা মোবারক দেখতে কেমন ছিল, উম্মে মাবাদের বর্ণনাটা হুবহু হাদিস শরীফের মধ্যে এসেছে। জোরে বলবেন না। জোরে বলা যায় না। আমার নবীর থেকে এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি জগৎ আল্লাহ কাউকে তৈরি করে। জোরে বলা যায় না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর করেছেন। আমার নবীর থেকে সুন্দর নয়। সেই রহমতের নবী। নবী দিবসে মাহফিলে বসেছেন, উদ্দেশ্য ভালোবাসা অর্জন করা, সম্মান করা, আদব করা। কোন বেয়াদবের পাল্লায় পড়ে নবী আর সাধারণ মানুষকে এক চোখে দেখতে যাবেন না। এবং একদিকে যেমন অন্তরে ভালোবাসা, অপরদিকে নবীর আদর্শ বুকে আঁকড়ে রাখা। ইনশাআল্লাহ আমাদের হারাম হালাল বেঁচে আল্লাহ জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলতে বলতে সারা রাত বলা যাবে, বলাটা বড় কথা নয়, শুনে আমল করাটাই বড়। ভালোবেসে বলেছেন 2 ঘন্টা আলোচনা করলাম, কিয়াম সালাম তো আরো 10-20 মিনিট যাবে। বললে হয়তো যুবক ছেলে বললে হুজুর আরেকটু বলেন, কিন্তু যারা নামাজি মানুষ তাদের কষ্ট হবে। ওদের 3টে ছেড়ে দিলে ঘুমে উঠবে বেলা 9টা 10টা 11টা। ফজরের নামাজ কোন দিকে যাবে বলা যাবে না। ভালোবাসা থাক, আল্লাহ চাইতে। হাওড়া জেলাতে আমি বহু মাহফিল করি। আমতার মানুষের সঙ্গে আমার পরিচয় 2024 সালে, 2016-17 সাল থেকে। কি
যাওয়া আশা করি আল্লাহ তৌফিক দিলে আবারও দেখা হবে। বাস্তবকে সামনে রেখে উপযুক্ত কিছু তুলে ধরার অযোগ্যতার ভিতর থেকে আমি চেষ্টা করেছি, কিছু কথা বলেছি, কষ্ট পেলেন ডাক করলেন নাকি, ভাষায় ভঙ্গিতে কথা শব্দ চয়নে কষ্ট পেলে ক্ষমা নজরে দেখবেন। বিশেষ করে মেয়েদেরকে পর্দায় রাখবেন, স্বামীদের দায়িত্ব হলো বিবিকে পর্দায় রাখা, পর্দার দিকে গুরুত্ব দেন এবং ইসলাম শিক্ষার দিকে গুরুত্ব দেন। সন্তান ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, তার অন্তরে ইসলামের শিক্ষা যদি না থাকে আমার নবীর মহব্বত আসাটা একটু কঠিন হবে। কি দুদিন সায়েন্স পড়ে আমার নবী সম্পর্কে তার ধারণা ক্লিয়ার হবে না। ওই জন্য অনেক মানুষ যারা শিক্ষিত মানুষ সবকিছু আলেমদের কথা খুব একটা মেনে নিতে চায় না। আলেমরা বাপ দাদার কথা বলে না, শরীয়তের কথা বলে, কিসের কথা বলে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। তাদের সঙ্গে স্পর্শে থাকা, তাদের সোহবতে থাকা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, বিশেষ করে সব সময় আলেম আল্লাহ হিসেবে ইমামকে পাওয়া যায়, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ এই চন্দ্রপুর গ্রামে শান্তি রহমত ও বরকত নাজিল করেন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। এর দরকার আছে না? একটা কথা 2-5 মিনিটে বলেই দেই, যে কথাটা বলছিলাম যে দরকার আছে কি না, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলে সমাপ্ত করি। মাহফিলের দরকার আছে কি? আচ্ছা, আজকে মাহফিল হবে, দোয়া হবে কি হবে না? যারা এসেছি আমাদের বাপ দাদার জন্য দোয়া হবে না, যারা চলে গেছে তাদের জন্য হবে হবে তো। যখন দান তোলা হয় মসজিদ, মাদ্রাসা, ইসলামের জন্য, ধর্ম সভার জন্য, মানুষ দান করে কি করে না? অনেক সময় দেখবেন দান করে হুজুর আমার আব্বা সবরেসানি নিয়েতে, মায়ের সবরেসানি নিয়েতে, বলেন দোয়া করার সময় আল্লাহ আমার আব্বাকে maaf করে দেন, মাকে maaf করে দেন, আমার দাদুর কবরে যদি কষ্ট আল্লাহ ক্ষমা করে জান্নাত করে দেন। দাদুর নাম ধরে দোয়া করছে, আব্বার কথা ধরে দোয়া করছে। দাদুর নাম কজন জানে? 4 পোস্টে 5 পোস্টে দাদুর নাম ধরে কজন দান করেছে, দোয়া করেছে। তাহলে দ্বারা বোঝা যায় দাদুর নাম কেউ বলতে অনেকে পারবে কি? বলতে পারবে অনেকে? বলতে পারবে। তাহলে এমন একটা দিন হবে, দিন আসবে যে আমাদের নাম ধরা, দান করা, দোয়া করার মতো লোক থাকবে না। এই মসজিদ যদি থাকে দোয়া থাকবে। দোয়ার কথা যদি বলি, দলিল দিয়ে চাপা দিয়ে দিতে পারে সব কোরআনের আয়াত, সব কোরআনের আয়াত। প্রত্যেকটা নবী এসে আল্লাহর কাছে দোয়া করেছেন, করেননি? আল্লাহ নিজেই বলেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমরা তোমাদের বাবা মার জন্য দোয়া করো। আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসেছিলেন, জান্নাত থেকে আল্লাহ নামিয়ে দিলেন। এসে কি রোজা রেখেছিলেন, হজ করেছিলেন, যাকাত দিয়েছিলেন, নামাজ পড়েছিলেন? না, তার জবানে একটা আমল প্রথম, ওয়ালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আদম আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন। জোরে বলবেন না? দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া হলো ইবাদত। আল মুসলিমু আকুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের সম্পর্কের গভীরতা আন্দাজ করতে পারবেন না। 200 বছর 500 বছর আগে মুসলমান মরে গেছে, 200 বছর পরের প্রজন্ম না রক্তের সম্পর্ক, না বংশের সম্পর্ক, না আত্মীয়তার সম্পর্ক, না বন্ধুত্বের সম্পর্ক, ওই মানুষটার জন্য 200 বছর পরে জন্ম, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই। জোরে বলবেন না? কি মহান ধর্ম আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেটা? তাহলে একদিন আমরা থাকবো না, আমাদের ছেলেপুলে থাকবে না, আমাদের পরের প্রজন্ম চন্দ্রপুর গ্রামে বসে, সেদিন আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করতে ভুলে গেলে এখানে বসে বসে আল্লাহ পাগলরা আমাদের জন্য দোয়া। তোমার বাপের দরকার নেই, তোমার দরকার নেই, আমারও আছে, আমার বাপ